মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে ওই অঞ্চলে আকাশপথ বন্ধ থাকা ও জ্বালানির দাম বাড়ায় বিমানের টিকিটের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে খরচ বৃদ্ধি পাচ্ছে যাত্রীদের। বাড়তি খরচের কথা চিন্তা করে ভ্রমণ স্থগিত করছেন অনেকেই, পড়ছেন এভিয়েশন ও পর্যটন শিল্প। বিস্তারিত মাশাইকে রহমানের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বড় সংকটের মুখে পড়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো। অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারওয়েজ ও এয়ার নিউজিল্যান্ডের মতো প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এয়ার নিউজিল্যান্ডের তথ্য মতে যুদ্ধের আগে জেট ফুয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $90 নিচে, এখন তা $160 ছাড়িয়ে গেছে। আর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের সরবরাহ কমে দাম বেড়েছে কয়েক গুণ। ফলে এশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন রুটের টিকিটের দাম বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে হংকং এয়ারলাইন্স তাদের ফুয়েল সারচার্জ বাড়িয়েছে প্রায় 35%। এদিকে ব্রিটিশ এয়ারওয়েজ ভাড়া না বাড়ালেও মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার কারণে আবুধাবি রুটের তাদের অনেক ফ্লাইট বাতিল করেছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার আকাশপথ বন্ধ হওয়ায় এয়ারলাইন্সগুলো এমনিতেই চাপের মুখে ছিল। তার উপর মধ্যপ্রাচ্যের এই নতুন সংকট বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।